চলে আসলাম আমার মামার বাড়ির কালী পূজার ভিডিওটা নিয়ে। ভিডিওটা একটু বড়, যাই হোক তোমরা মন দিয়ে একটু দেখো প্লিজ। কারণ এই ভিডিওতে কিন্তু অনেক কিছু আছে, না দেখলে মিস করবা। আর এই ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে, আর পূজা যতক্ষণ না শেষ হয়েছে ঠিক ততক্ষণ কিন্তু এটা চলবে। তো চলো আমরা কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে আমার মামা তো লিস্ট নিয়ে বসে পড়ছে, এটা আমার ছোট মামা। আর এদিকে দেখো ঘুম থেকে উঠে সবাই মিলে আড্ডা দিচ্ছে বসে বসে, কে কি করবে, কখন কি করবে, সবাই এইসব নিয়ে মানে আলোচনা চলতেছে। আর এদিকে দেখো মামা যাচ্ছে বাজার করতে, সাথে কিন্তু আমার মেসোকেও নিয়ে গেল। আর এই যে আমি তো ঘুম থেকে উঠে বাজনাটা দেখে তো একটু বাজনা বাজানো শুরু করে দিলাম। আমার খুব ভালো লাগতাছিল, অনেক দিন পর মামা বাড়ি আসলাম। যাই হোক এদিকে আমাদের কিন্তু বড় মাসি আইছিল পরের দিন, মানে পূজার দিনই আইছে, আমরা আগের দিন আইছি। আর বড় মাসিকে নিয়ে আসলাম, রাস্তা থেকে নিয়ে এসে বসে দেখি যে আমাদের ছোট মামি আলপনা দিচ্ছে। এই অন্যদিকে দেখি আমার মেজো মামা ঠাকুরের বাজার করে নিয়ে চলে আইছে। তো আলপনাটা কিন্তু খুব সুন্দর করে দিচ্ছিল মামি, সেজন্য একটু আমার মানে ভালো লাগতেছিল, এর জন্য ভিডিওটা একটু অনেকক্ষণ ধরে করলাম। তারপরে দেখি মামি আলপনা শেষ করে ঠাকুর ঘরে কাজে চলে গেছে। তারপরে দেখি সবাই বেলপাতা ফল টল এইগুলো নিয়ে বসে পড়ছে। সবাই আর কি এক একজন এক এক কাজে হাত দিয়ে দিয়েছে। আর এই যে দেখো মামি কিন্তু ঠাকুর ঘরের ভিতর ঢুকে গেছে। তো আমিও ভাবলাম যে হাতে সাথে একটু করি, তো আসলে ভিডিও করতে তো হবে। তো এই জন্যে সবার ভিডিওটা করার পরেই আমিও একটু হাতে সাথে টুকটুক করে করছিলাম। তারপরে এই যে দেখো এক এক মামি এক এক কাজে নিয়োজিত, সবাই কিন্তু ব্যস্ত। তো তারা তো ব্যস্ত, আর আমি এই ফাঁকে ভাবলাম যে তারা ব্যস্ত আছে আর এই মানে সবাই সব কাজ করতেছে, আমি একটু একটু করে ভিডিও করে নিই। আর এই যে দেখো আমাকে সেজো মামি, সে লুচি ভাজতাছিল। আর এই তো দেখো একটা একটা করে সবাই মানে কাজ করতেছে, আর আমি ভাবলাম এই ফাঁকে সব কিছু ভিডিওটা করে নিই। আর এই যে দেখো ছোট মামি, সে আলপনা দিচ্ছে, এটা সেটা কত কিছুই না করতেছে। যাই হোক মামা বাড়ি এতদিন আসার মানে আসা হয় নাই, এই প্রথম বিয়ের পর আমি মামা বাড়িতে আইছিলাম, যার কারণে আমার এত ভালো লাগছে। জানি যে সকাল থেকে ভিডিওটা করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তারপরও মনে হচ্ছিল আমি প্রত্যেকটা পর্বই আর কি আমার কাছে স্মৃতি হিসাবে রেখে দেবো, সেজন্যই আমি কোনো ক্লিপই বাদ দিচ্ছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল এক একটা ক্লিপ যদি বাদ দেই আমার কাছে এই স্মৃতিগুলো থাকবে না, যার কারণে হয়তো বা ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আর ভিডিওটা আসলে কে দেখবে না দেখবে সেটা বড় কথা না, আমার কাছে স্মৃতি হয়ে থাকবে এটাই সবচাইতে বড় কথা। কারণ আমি কত বছর পর মামা বাড়ি গেছি, যার কারণে স্মৃতি হিসাবে কোনো পর্বই আমি বাদ দেব না। তো তারপরেও তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে, দেখবে যে কত মজা করি আমরা। আর এই যে দেখো আমরা সবাই মিলে কত না আনন্দ করতে আসছিলাম, এটা কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে। তো সবাই হাতে আর কি এই যে প্রদীপ দেখাবো সেজন্য আর কি হাতে প্রদীপ নিয়ে দাঁড়াই আছি, কখন ধরাই দেবে তারপরে মাকে দেখাবো। এদিকে পুটুও দেখো হাতে নিয়ে খুব মানে খুশি হয়েছে। আর এই যে দেখো সবাই মিলে এখন আমরা এই মাকে সর্বপ্রথমে সন্ধ্যার দিকে আগে মাকে আর কি প্রদীপ দেখাবো, সেটাই আর কি সবাই করতেছি। আর মামা তো তাড়াহুড়া করতেছে, কারণ এই কাজটা তো নিয়মের ভিতরে করতে হয়, মানে যখন নিয়মটা শুরু হয় ওই নিয়মের ভিতরে তাড়াতাড়ি করে করে নিতে হয়, সেটাই চলতেছে। যাই হোক আমার সাথে সাথে তোমরাও কিন্তু মাকে দর্শন করো। আর এই পূজাটা আমার মামাবাড়ি অনেক আগে থেকেই হয়, আমার মানে আমি ছোট থেকেই দেখে আসতেছি। মামাবাড়ি দুর্গা পূজা হতো, কালী পূজা হতো, এখন আর দুর্গা পূজাটা হয় না, তবে কালী পূজাটা কিন্তু ঠিক হয়। আর এই প্রত্যেক বাড়ি কিন্তু আমার এই মামাবাড়িতে পূজা হয়, আর এই পূজাতে কিন্তু সবাই সবসময় থাকে না। তো সবাই মিলে এবার আসি, তো সেজন্যে আরও বেশি ভালো লাগতাছে, কারণ সবাই কিন্তু এই পূজাতে সবসময় একসাথে হতে পারে না। তো এবার কিন্তু আমরা সবাই মিলে পূজাটা মানে উপভোগ করছি, কারণ এই পূজাতে সবাই মিলে যে যাব কেউই ভাবতে পারি নাই, হঠাৎ করেই প্ল্যান। আর দেখো সবাই মিলে কিন্তু মামা বাড়িতে চলে আইসি। আর মানে তখন এত মনে পড়তাছিল ছোটোবেলার কথা, কারণ তখন কিন্তু আমরা খুব মজা করতাম। আর এই কালী পূজাতে আমরা প্রত্যেকবার এই সবাই মিলে যে একসাথে হতাম, কত না আনন্দ করতাম, একসাথে খেলতাম, আনন্দ করতাম, মজা করতাম, ছোটো মামার সাথে কত দুষ্টামি করতাম। তো যাই হোক সেসব দিন তো আর ফেরত পাবো না। তো এই যে এখন যেটা আছে সেটা নিয়েই মানে তা ভালো থাকাটাই সবচাইতে বড় ব্যাপার। তো এটা এই সময়টা আমরা আর কি
এত মজা করতেছি দেখো। এদিকে তো রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আর এই যে দেখো আমাদের ছোট মামা, এ তো বিশাল ব্যস্ত। রান্নাবান্নার আয়োজন করতেছে আর বাবুর্চিদের দেখাশোনা সব কাজে প্রচুর ব্যস্ত দেখাচ্ছে। কারণ সে এমনিও বাড়ি ছোট হলে কী হয়েছে, সে তো সবসময় এখানেই থাকে। যার কারণে তার হাতে একটু দায়িত্বটা বেশিই পড়ছে। আর এই যে দেখো আমাদের গুলি বুড়ি, এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়ে। আমরা সবাই গেছিলাম। তো দেখো সবাই কিন্তু ফল কাটার আয়োজন মানে করতেছে, এদিকে রান্নাবান্না চলতেছে। তো ইলাহি কাণ্ড আর কি। আর এইদিকে দেখো আমার মামা, মানে সেজো মামা, সে মামা আর কি দেখো কতগুলো বোম কিনে নিয়ে আইছে। আর আমার ছেলে তো পাগল হয়ে গেছে সেই বোম দেখে, সারাক্ষণ আমার মামার পিছন পিছন তো লেগেই ছিল, ছোট ছেলে। আর এদিকে দেখো সবাই মিলে আমরা মাকে প্রদীপ দেখায় নিলাম। আর এই যে এই তো পর্ব শুরু হয়ে গেছে। এই পর্বটা তো ধরো ফটোশ্যুটের পর্ব, কারণ পূজার তো অনেক রাতে বসে, প্রায় নিশে রাত্রে। পূজাটা শুরু হতে হতেই অনেক রাত্রে হয়, আর এদিক তো প্রায় সকাল হয়ে যায় পূজা শেষ হতে হতে। এইদিকে দেখো গাছ থেকে যে ফুল পড়ছে, আমার মামা যে খুঁটে নিয়ে আসে, মানে তখনই গাছ থেকে তুলে নিয়ে আইছে, এনে বলতাছে যে ফুলগুলোকে একটু ভিডিও কর। আসলে আমরা গ্রামে থাকি না, কিন্তু এই জিনিসগুলো দেখে তো খুবই ভালো লাগতাছিল, যার কারণে কোনো ক্লিপই আমি বন্ধ দেইনি। দেখো প্রত্যেকটা শুটই নিছি, যার কারণে একটু বড় হয়ে গেছে। তবে আমার কাছে খুব ভালো লাগতাছিল, যে সময়টুকু কাটাইছি এত ভালো লাগতাছিল না, প্রত্যেকটা পর্ব মানে এত মজা করছি আমরা ভাবতে পারবা না। অনেকটা অল্প সময়ের জন্য মামাবাড়ি গেছিলাম, তবে উপভোগটা কিন্তু ইচ্ছা মতো করা হয়েছে। আর এই যে দেখো আমাদের ছোট মেসো, সে তো খুব আনন্দে আছে, শালা বউদের নিয়ে একটার পর একটা দুষ্টামি করতেছে। আর এই যে দেখো সব মানে কি বলবো, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। আর যাই হোক খুব মজা করতেছিলাম। আর এদিকে দেখো সবাই মিলে মাকে বরণ করতেছিল। তো এদিকে ঠাকুর মশাই কিন্তু এসেও পড়ছে, পূজায় বসবে। আর সেজন্যই সেই কাজ মানে শুরু হয়ে গেছে। আর এদিকে এই তো নিয়মকানুন যা যা থাকে সেইগুলোই চলতেছিল, তো সেইগুলো একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করে নিলাম। আর এই যে পুটু, পুটু তো মানে ঢাকঢোল দেখলে পাগল হয়ে যায়, সে বাসায় ঝুড়ি বাজানো শুরু করে। তো আমাকে বারবার বলতেছিল, মা আমি একটু ঢোল বাজাই। তো আমি আর না বললাম না, আমি নিজেই ঢোল বাজানো শুরু করছি। আর সেখানে আমার ছেলে না বাজালে কেমনে করে হয় বলো। তো দেখো সে তো ঢোল মানে বাজাতে মানে এত খুশি হয়েছে। যাই হোক খুব আনন্দের ভিতরে কিন্তু সময়টা আমরা খুব ভালো কাটাইছিলাম। তো আসলে এই ভিডিওটা কিন্তু অনেক আগের, কারণ সেই কার্তিক মাসের মানে পূজার ভিডিওটা অনেক লেট হয়ে গেল। আসলে এত মানে যাই হোক এক ঝামেলার কারণে আমরা আর ভিডিওটা এডিটিং করতে পারছিলাম না, লেট হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমার মামা সাথে মামিরা দুষ্টামি করতেছে, হ্যাঁ মানে বলতেছে যে আমাদের একটু ভিডিও কর, আমরা দেখ ফটোশ্যুট করব। তারপরে যাই হোক আর কি মজা করতেছিল, মামার সাথে নাচানাচি করতেছিল, সেই সবগুলো সব ভিডিও করে নিলাম। অনেক ভালো মানে আমরা এতটা মজা করব আসলে ভাবতেই পারি নাই। অনেক দিন পরে গেছি, খুব মজা করছি, মানে ক্লান্ত হয়ে গেল, আমরা মজা করা কিন্তু বন্ধ দেই নাই। খুব আনন্দের ভিতরেই সময়টা কাটছিল। আর দেখো কতগুলো পদ্মগুলো দেখে তো খুব ভালো লাগতেছিল। আর এই তো পূজা কিন্তু শুরু হয়ে গেছে, আর এই পূজাটা শেষ হতে হতে কিন্তু সকাল হয়ে যায়। তো এদিকে দেখো পূজার কাজকর্ম শুরু হয়ে গেছে, সবাই তো খুব ব্যস্ত পূজা নিয়ে। তো আমার আসলে এই সময় কিন্তু ঘুম চোখে প্রচণ্ড। তারপরও বাড়িতে যদি ঢাকঢোল বাজে, ঘুম তো আর তেমন মানে চোখে থাকে না। তারপরও মাঝে মধ্যে একটু যাও বা ভাবি যে যাই একটু ঘুমাতে যাই, কিন্তু মনে হয় না ঘুমাতে যাব না, ভিডিওটা করি। কিছু কিছু পর্ব যদি না থাকে আসলে এগুলো মিস করব। তো সেজন্য কোনো পর্বই কিন্তু আমি মিস দেই নাই। দেখো সেই সকাল থেকে শুরু করে ভিডিওটা শুরু করছি, আর রাত প্রায় ৩টা ৪টা বাজে গেছে, মানে পর্ব কোনো কিছু মিস নাই। প্রত্যেকটা পর্বই তোমাদের সামনে তুলে ধরছি। আর মাঝে মধ্যে কিন্তু আমরা সবাই মিলে খুব মজা করতেছিলাম, সেসবও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকেও সব সময়, আমাকে একটু সাপোর্ট দিও, তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আর এই যে দেখো আমার ছেলে মাসি তারা তো দুষ্টামি করতেই আছে। আর এদিকে খিচুড়ির গন্ধ পেয়ে আমার ছেলে মানে কি বলবো, পাগল হয়ে গেছে, খিচুড়ি খাবে। ও মা, অর্ণবকে খিচুড়ি দিতে না দিতেই আমার মামাতো ভাইয়েরাও চলে আসে, আমরাও খাবো। তো যাই হোক খিচুড়ি ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ পেয়ে
কেউই থেমেছিল না। সবাই তো একটু, একটু করে প্রসাদ খেয়ে নেছে। কারণ পূজা হতে তো সকাল হয়ে যাবে। সে অপেক্ষায় কেউ থাকবে না। আর এদিকে দেখো পূজা কিন্তু প্রায়